আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনাদের খারাপ ভুল লাগলে একটু আগে ইশারা করবেন, আমি চলে যাব, অযথা বকবক করব না। কিন্তু বোঝার জন্য বলছি, যদি না বুঝে কবরে যান, ফেরেশতারা পেদানি থেকে রেহাই দেওয়ার মতো কেউ সামনে দাঁড়াবে না। কারণ আপনি সব বুঝেছেন, বউ বাচ্চা বুঝেছেন, সংসার বুঝেছেন, যেটা বুঝেননি সেটা দিনকে বুঝেননি, দিনকে তামাশা বানিয়ে রেখে দিয়েছেন। দিন তামাশা করার কোনো জিনিস নয়, দিন রঙ্গমঞ্চের জিনিস নয়। আপনি সব বুঝলেন, 1 বিঘা জমিতে ধান ফলন ভালো বাড়াতে গেলে কত কেজি ডিএপি লাগবে আপনি বুঝলেন, আপনি দিন বুঝলেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি ভেবে গেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে তিনার হাবিবকে বলছেন, হে রাসূল তাদেরকে বলুন আল্লাহ কি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? কি হবে সাহেব, আছে কেউ কোরআনে বলুন? আল্লাহ পাক প্রশ্নবোধক বাক্য প্রয়োগ করে বলছেন, তারা কি ভেবেছে তাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব? এত কঠিন সতর্কবাণীর পরে জীবনের সমস্ত কিছু বুঝলাম, দিনটাকে বুঝলাম না কেন? দুঃখের বিষয়, আবার সে কেউ একটু বলছে আমি দিন বুঝেছি, ওর দিন বুঝাটাও আপনাদেরকে আমি সামনে উপস্থাপন করছি, কেমন দিন বুঝেছি। কি দুঃখ পাচ্ছেন? প্রথমে বলি, গুটি গুটি কেটে কেটে কথা বলবো, আর মৃত্যু পর্যন্ত সঙ্গে রাখতে হবে কথাগুলি। কি ওয়াদা করুন, বলুন ইনশাআল্লাহ, হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দলিলের বাইরে যদি একটি কথা বলি, আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকলো, পায়ের জুতা ছুড়ে এই মুখ সোজা মেরে দেবে। আর যদি দলিল সঙ্গত বলি, তাহলে আজকেই তওবা করে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করতে হবে। রাজি আছেন? মুহররম মাস এসে গেলে আনাচে কানাচে এইরকম জালসা জুলুস লেগে যায়, ঠিক না? আমরা অনেকে কেঁদে দাড়ি ভিজাই, জামা ভিজাই, 4 চোখের পানি যত পড়ে, তাই তো? কারণ যন্ত্রণা বিদায়ক ঘটনা ঘটেছিল। এটা ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু এর আসল তথ্যটা, রহস্যটা আমাদের সামনে আসছে না, যার ফলে পরিপূর্ণতা লাভ করছে না ঘটনাগুলি। কেমন? একটা শব্দকে বাংলা শব্দের কতগুলি অর্থ হয়, যখন শব্দের ডিকশনারি থেকে মানে বের করবো, অভিধান থেকে, তাকে বলে আবিধানিক অর্থ। কি বলে? আপনারা আমার সঙ্গে কথা বলছেন না, তার মানে কি আমি ভুল জায়গায় চলে এসেছি? কেউ বুঝতে পারছেন না আমার কথা? একটা বাংলা শব্দের যখন আবিধানিক অর্থ প্রকাশ করি, শব্দের অর্থ, তাকে বলে শব্দার্থ। কি বলে? ওই শব্দটার যখন মর্ম প্রকাশ করার জন্য ব্যবহার করি, তখন সেখানে মর্মার্থ। তাহলে কয়টা মানে হলো? একটা বাংলা শব্দের কয়টা মানে হলো? 2টা। যদি ওর দ্বারা ভাব প্রকাশ করি, তখন ভাবার্থ। কয়টা হলো? একটা বাংলার যদি 3টা 4টা করে মানে হয়, তাহলে আরবি শব্দ যে গোটা পৃথিবীর সেরা ভাষা, তার কতগুলি অর্থ আছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হ্যাঁ, আমি যদি মনে করে নিই যে আমার লিমিটেশন, এডুকেশন স্ট্যাটাসে আমি বুঝে গেছি আরবি, তাহলে ভুল হয়ে যাবে। আরবি অত বিষয়টা সহজ জিনিস নয়। কোরআনে পাক আমরা আজ পর্যন্ত একটি তেলাওয়াত ভালো করে শিখিনি, তার সাবাহা কেরাত রয়েছে, 7 রকম ভাবে তেলাওয়াত করা। আপনাদেরকে আমি ব্যাকরণ পড়াতে লাগলাম কেন? কারণটা আছে। কারণ আমি কারবালার ব্যাকরণ এখন শুরু করব। কারবালার সরজমিনের কাহিনী মা খালা বলে একটা গজল শোনান মৌলভী সাহেব। তো মৌলভী সাহেব খুব সুন্দর করে একটা গজল উপস্থাপন করলেন, যিনি কোনো বইয়ে পড়েছেন, তাই না? কারবালারও 2টা ঘটনা ঘটেছে, 2টা প্রেক্ষাপট আছে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, একটা আসল রহস্যের প্রেক্ষাপট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার থেকে বেশি মুখস্থ করে নিয়েছেন, কারবালায় কে প্রথম গেলেন, কিভাবে হলো, সব মুখস্থ আপনাদের আছে। আমি ওটাকে আবার রিভিশন লেসনের মতো করে বের করতে চাইছি না। আমি আপনাদের কাছে জানতে চাইছি, কারবালার সরজমিনের ঘটনাতে দেখলাম ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার পরিজনদের জন্য। শুনেছেন না শুনেন? আমার প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্বে খবর ছিল না? ছিল না?
হাত উঁচু করে বলুন, ছিল। কিভাবে বুঝলাম ছিল? হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, সেজদা লম্বা হয়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছিলেন। 3 বার হলো, 4 বার হলো, 14 বার হলো, 20 বার হলো, 22 বার হলো, সেজদা থেকে মাথা তুলছেন না। সাহাবায়ে কেরাম মনে করে নিলেন আল্লাহর রাসূল ফৌত হয়ে গেছেন, ইন্তিকাল করে গেছেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় মনে করে নিয়েছিলেন আল্লাহ রাসূলের উপরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওহী নাযিল করছে, কোরআন অবতীর্ণ হচ্ছে। কথা ভালো করে মাথায় ঢোকান। এটা কনস্টিটিউশন অফ শরিয়া বলছে, ইসলামের সংবিধান বুঝুন। অযথা সংবিধান যদি না বুঝে, দেখেন আমার দেহে যদি প্রাণ না থাকে, আমাকে সোনো পাউডার দিয়ে সাজিয়ে কি লাভ? লাভ আছে? তো ইসলামের সংবিধানটা হলো প্রাণ, আর কেসা কাহিনী হলো তার উপরে স্নো পাউডার, মানে সৌন্দর্যের বিকাশ করবে, ইমানের শ্রীবৃদ্ধি করবে, ইমানের খোরাক দিবে। তো ইমানই যদি না থাকে তো খোরাক কাকে দিবে? বুঝতে পারলাম না? জাতির ক্রান্তিকালে দাঁড়িয়েছি আমরা 2025 খ্রিস্টাব্দ, যেখানে হাজার হাজার শিশু ফিলিস্তিনে বোমার আঘাতে জান দিচ্ছে। তুমি যত বড় হাজী সাহেব হও, মৌলানা সাহেব হও, কাল বিচারের মাঠে ফিলিস্তিনের একটা শিশু যদি কলার ধরে দাঁড়িয়ে গিয়ে বলে, হাজী সাহেব যেদিন তোমরা ঈদ মানিয়েছিলে সেদিন আমরা বোমা খেয়েছিলাম, জবাবটা দাও। উত্তর মনে হয় কারো কাছে থাকবে না। কারবালার জীবনী শোনা মানুষেরা কান খুলে শুনুন, তার 2টা প্রেক্ষাপটের একটা তো জগৎ জুড়ে শুনেছেন। আজকে হাকিকাতটা দুই এক কথা বলবো, কারণ দীর্ঘ সময় নেই আমার কাছে। হাকিকাত কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর ছিল। কি করে বুঝলেন খবর ছিল? আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 29 নম্বর পারা, সূরার নাম সূরাতুল জিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলাল গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু আমার পছন্দনীয় রাসূলদেরকে আমি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইল্লা মানির তাদামির রাসূল। ইল্লাকে আরবিতে হুরফে ইস্তেসনা বলা হয়। হুরফে ইস্তেসনার কাজ কি এখন আমার বোঝানোর সময় নেই, জাস্ট বলতে চাইছি আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানে না। আর এটা হলো বাক্যের একটা অংশ। পূর্ণ সেন্টেন্সটা, আয়াতটা হলো এই, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলাল গায়বি আহাদা। আল্লাহ কাউকে গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা দেননি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ইল্লা, এবার ইস্তেসনা করে যে বলছেন কিন্তু ব্যতীত মানির তাদামির রাসূল, যে রাসূলের প্রতি তিনি রাজি আর তাকেও গায়েবের খবর দিয়ে দিয়েছেন। বোঝাতে পারছি না কথা? রাসূল গায়েবের খবর জানেন, এটা কোরআন বলছে। আর যদি আয়াত খানকে অর্ধেক থেকে অর্থ করি তাহলে দাঁড়াবে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। যদি অর্ধেক থেকে করি তো অর্ধেক থেকে করা কি বুদ্ধিমানের কাজ না জ্ঞানী লোকের কাজ? হ্যান্ডবিলে লেখা আছে, গোলাম হায়দার সাহেব কুকুর পুষিতে ভালোবাসেন। কি পুষিতে? কুকুর পুষিতে ভালোবাসেন। তো আপনি পড়তে পড়তে আঁকাবাক করে পড়ছেন গোলাম হায়দার কুকুর, এই অবধি পড়ে বলছেন আর টাইম নেই, বাড়ি যায়। পাড়ায় এসে আপনি তো কি বলবেন? গোলাম হায়দার কুকুর। কথাটা কি ছিল, কি হয়ে গেল না? বলছেন না কেন আপনারা? কি হয়ে গেল? তো আয়াতকে কমপ্লিট তেলাওয়াত করতে হয়। চলুন, আমি বেশি এছিয়ে পেছিয়ে কথা বলছি না, সোজা আপনাদেরকে গ্রামাটিক্যাল থিওরিতে নিয়ে যাচ্ছি, দলিলের কাছে। হুজুর সেজদায় পড়ে গিয়েছেন, পড়ছেন। দেখুন, আমার মতো পাগলের সেজদা নয়। কার সেজদা এটা? যিনি আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী ও রাসূলদের নেতা, তিনি সেজদা করছেন, তাহলে সেটা নবুয়তি সেজদা ছিল। সুবহানাল্লাহ। আমি কি করে বুঝাই? আমার আল্লাহ, আমাকে তুমি এমন ক্ষমতা যদি দিতে, তোমার বান্দার বুককে চিড়ে আমি ভরে দিতাম। কি পরিবেশ ছিল সেই সেজদার, কি আলাম ছিল। সেজদায় পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, আর লম্বা হয়ে গেল। নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরামদের কিছু জিজ্ঞাসা করার আগেই আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন।
গিয়ে মুক্তাদির দিকে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরিয়ে বলছেন, তোমরা আজকে কিছু বিব্রত বোধ করছিলে, কেনই বা করবে না, এরকম তো ব্যাপার কোনোদিন হয়নি। একজন সাহাবী বলেন, জি হুজুর, আপনি 5 বার 7 বার এরকম তাসবিহ করে উঠেছেন, কিন্তু প্রথম সাজদাটা ছিল সেই রকমই 3 তাসবিহতে উঠে গেছে। দ্বিতীয় সাজদাতে এত লম্বা টাইম হলো যে আমরা অনেকে ভেবেছিলাম আপনি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চলে গেছেন। হুজুর বলছেন, ব্যাপারটা তাই ভেবেছো তোমরা, তো শোনো, আসল ঘটনাটা হলো আমি প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদায় গেলাম যখন, তো দেখছি এই ইমাম হুসাইন আমার নানাজান নানু ভাই, ও মনে করেছে আমি বাড়িতে যেমন ঘোড়া করেছি এখানেও ঘোড়া সেজেছি, ও পিঠে এসে বসে গেছে। তো পিঠে বসেছে, আমি মুখে জবানে পড়ছিলাম সুবহান রাব্বিয়াল আলা, আমার ধ্যান ছিল হুসাইনের দিকে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করছে না, আমার জবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, আর খেয়াল ছিল কার দিকে? হুসাইনের দিকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি খেয়াল ছিল? বলে, পড়ে যাতে না যায়, আঘাত যাতে না লাগে। বলে, হুজুর, আপনার পিঠ মুবারক থেকে মাটির দূরত্ব 1/2 ফুট, 1 ফুটও পুষবে না, আর এখান থেকে পড়লে তো মার্ডার হয়ে যাওয়ার কোনো চান্স নাই, ইনজুরি হবে না, খামখুতেল হবে না, তো আপনি ভয় বা কেন করছিলেন? বলে, তাহলে মনে করো ও একটু পড়ে উস করলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাসরিফাতে হাদিস নকল করছেন। বলে, আল্লাহ রাসূলের সাহাবীরা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আচ্ছা এখানে কি একটা ঘটনা শিখতেছেন আপনারা? সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন রাসূল জবানে, আর খেয়াল কার? তো রাসূল বলছেন, সল্লু রাইতু মুসাল্লিয়া, নামাজ ওইভাবে আদায় করো যেমন করে আমি রাসূল নামাজ আদায় করি। তাহলে বলুন, যে নবী নামাজে বলছেন সেজদা আল্লাহকে করেছি, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর করছি, আর খেয়ালটা আমার হুসাইনের ছিল, বলতে চাইলেন কিয়ামতের সুবহে সাদেক পর্যন্ত আমি রাসূলুল্লাহ যেমন করে নামাজ পড়েছি এমন করে পড়ো, অর্থাৎ তোমার সেজদা থাকবে আল্লাহকে, তোমার মুখ দিয়ে জবান থাকবে আল্লাহর তাসবিহ, আর তোমার দিলে খেয়াল থাকবে হুসাইনে মুর্তাজা, দিলে থাকবে হুসাইনের নানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে আমি পারছি না আপনাদেরকে, সময় সংক্ষিপ্ত, চলেন এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর পড়ে গেলে তো খামখুদেল হতো না? আমি এভাবে বলছি, কেউ স্ল্যান্ডিং ওয়ার্ড মনে করিয়েন না। তো ভয়টা কি করলেন দেখেছেন? ভয়টা কিসে? একটু যদি কেঁদে ওঠে আমি রাসূল সহ্য করতে পারি না। আপনারা এটা নোট করুন, কথাটা নোট করলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর থেকে আমি বর্ণনা করছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন? তো হুজুরকে দেখছিলাম, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমতুসুল হুসাইনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট খানকে নিয়ে আল্লাহর হাবিব নিজের মুখের মধ্যে ঢুকিয়ে ওইভাবে চুষছিলেন যেমন করে মানুষেরা খাজুরের আটিকে চুষে। এখন ঘটনা হলো কেন? তখনই কেন প্রশ্ন উঠে গেল যে হুজুর সব থেকে এই হাসান আর হুসাইন, হাসান হুসাইন ছাড়া হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা সন্তান ছিল? 17 খানা কন্যাই ছিল। ইবনে হিসামের হিস্টোরি পড়তে হবে, আজে বাজে ইতিহাস পড়লে খুঁজে পাওয়া যাবে না। অথবা যদি তথ্য প্রযুক্তির যুগের মানুষ হন, ইন্টারনেটের ভাষা জানেন, টেকনোলজি জানেন, তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া খুলবেন, তাতে দেখবেন তথ্যগুলো সঠিক দেওয়া থাকে। ইবনে হিসাম বলছেন যে এতগুলি সন্তানের মধ্যে থেকে হুজুর আলাইহিস সালাম হাসান হুসাইনকে এত মহব্বত কেন করছেন? তা আমরা কোনোদিন হুজুরের সামনে গিয়ে এই কথা জিজ্ঞেস করার সাহস পাইনি। আম্মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাসান হোসেনকে এত ভালোবাসেন কেন? হুজুর বলছেন, জানো না আমি যা জানি। বলে কি? বলে একটা কিছুদিন কিছুকাল জীবনের শেষ পরিণতি হবে বিষ আক্রান্ত হয়ে বিষ পান করে।
আর একজনের গর্দান কেটে তরবালের আগামে করে ঝুলানো হবে। আমি রাসূলুল্লাহ সেই দৃশ্য আমাকে আল্লাহ আগাম জানিয়ে দিয়েছেন। আপনার 5টা সন্তান, একটা সন্তানের যদি ব্লাড ক্যান্সার ধরা পড়ে, ডাক্তার কানে কানে বলে দেয় আপনার এই ছেলের আর কিছু করার নেই, আউট অফ কন্ট্রোল, আয়ত্তের বাইরে চলে গেছে, এটাকে আর কন্ট্রোল করতে পারবেন না, কিছুদিন পর মারা যাবে। বলুন 5টা ছেলের মধ্যে কোন ছেলেটার প্রতি সিম্পেথি বেশি বাড়বে? কোনটার প্রতি দরদ বেশি বাড়বে? কথা বলছেন না কেন? বলুন কোনটার প্রতি বাড়বে? অসুস্থ না, সবগুলো নয়, সবগুলোর প্রতি মহব্বত আলাদা, কিন্তু সিম্পেথি এর প্রতি বেশি বাড়বে, কারণ কয়েকদিনের মেহমান এবং তার সঙ্গে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। জানি না ওদের কি ঘটবে, কিন্তু এদের ব্যাপারে তো জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন এর জন্য আমার হাসান আর হুসাইনকে বেশি ভালোবাসি। এত কষ্ট পাবে, এত যন্ত্রণা পাবে, সীমাহীন পৃথিবীতে যা কোনোদিন কেউ পায়নি। আপনাদের কাছে আমার একটা জানার বিষয়, উত্তর দেবেন। এখান থেকে মক্কা শরীফ যাওয়ার লোক এই গ্রামে কেউ নাই? কেউ নাই? আলহামদুলিল্লাহ। আজি সাহেব, মদিনাতুল মুনাওয়ারায় কিবলাতাইন বলে একটা মসজিদ দেখেছেন? কিবলাতাইন মানে দুই দিকেই মেহরাব, সামনেও মেহরাব, পিছনেও মেহরাব, কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন এর নাম মসজিদে কিবলাতাইন, মানে এটা তাসনিয়া শেখা, দ্বিবচনের শেখা, মানে এটাকে বলা হয় দুই দিকে কেবলা, তাই কেবলা থেকে কিবলাতাইন বলা হয়েছে। তো এখানে থেকে প্রথম নামাজ হুজুর আলাইহিস সালাম জেরুজালেমের মসজিদে আকসার দিকে মুখ করে আদায় করতেন। হলো, এখন নামাজ চলছে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দিয়ে কোরআন শরীফ 2 নম্বর পারা সূরাতুল বাকারার আয়াত দিয়ে পাঠালেন। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ইলা আখিরিল আয়াত, সাদাকাল্লাহুল আযীম। বড় লম্বা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি মাথা আকাশের দিকে কেন করলেন? আপনাকে বলতে হবে না, আমি বুঝে নিয়েছি, এবং নামাজ অবস্থাতে যান আপনার পবিত্র মক্কার কাবাকে কিবলা বানিয়ে দিলাম। যে রাসূল মাথা উঁচু করে কিছু বলেননি, এইভাবে একটু তাকানোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত কবুল করে নামাজ ভেঙে পরবর্তী নামাজগুলো এদিকে পড়িয়েন তা বললেন না, নামাজ চলাকালীন কাবার দিকে মুখ করে নেন। যে নবীর আঙ্গুলের ইশারা লেগেছিল, চাঁদকে বলেছিলেন না চাঁদ ভেঙে যা, চাঁদলে আবি কুবাইস কাবা শরীফ থেকে 800 মিটারের পরে যে পাহাড়টা ঘেরা, দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি যে পাহাড়ের নিচে, এখনকার সালমান বাদশা যে অট্টালিকা বানিয়েছে, এই করে দেখছিলাম, এই করে শেষ হয় না, এই প্রাসাদটার পিছনে জাবলে আবি কুবাইস আজও সাক্ষী আছে। আমি পিছন দিক দিয়ে গিয়ে উঠলাম, উঠে গিয়ে দেখছি লেখা আছে হাজা মাকাম, এটা ওই জায়গা যেখানে আকাশের চাঁদ ভেঙে পড়েছিল। যার আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি কিলোমিটার, হাজার কিলোমিটার দূরের চাঁদ ভেঙে দুটুকরো হয়, কিসে? ইশারায়। হুকুম করেছিলেন না, জবান দিয়ে কিছু বলেছিলেন না, আবু জাহেলের শর্ত পালন করতে ইশারা করেছিলেন। যার আঙ্গুলের ইশারায় চাঁদ ভেঙে দ্বিখণ্ডিত হয়, যার মাথা আকাশ দিকে উঠতে পারে, কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আয়াত নাজিল হয়, কাবার কিবলা পরিবর্তন হয়। সে নবী যদি বলতেন আল্লাহ আমার হাসান হুসাইনের তাকদীরকে পাল্টে দাও, কারবালার ঘটনা উল্টে দাও, ইমাম হাসানকে বিস্ফোরণ করানো ঘটনা তুমি তার তাকদীর থেকে মুছে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ তো আমার ঈমানের দাবি। আমার নবীকে বলা লাগবে না, ইশারা ইচ্ছা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইনের তাকদীরকে পাল্টে দিতে। বলে এটা আপনার ইমানের দাবি, দলিল দেন, রেফারেন্স দেন। রেফারেন্স হলো এই, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শাহেনশাহে জীবন, আপনি তো প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনি তো টিচার অফ দ্য ইউনিভার্স, আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ ভেঙে যায়, আপনার মাথা উঁচু করাতে কেবলা পরিবর্তন হয়ে যায়, আপনার থুতু
বীরে রাওয়াহার মধ্যে পড়ে গেলে ওই কুয়ার পানিটা মানুষের জন্য ওষুধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তর যেতে দুটো কুয়া পড়ে, মনে আছে হাজী সাহেব? বদরের প্রান্তর যেতে আমি গোলাম হায়দার মনে হচ্ছে দেখতে পাচ্ছি এখনো 2023 সালে জিয়ারতে গিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছি ডান দিকে যেখানে একজন বদরি সাহাবী শুয়ে আছেন, শাহাদাত নসিব হয়েছিল। ওই মাজার শরীফের পাশে আমাদের দেশের পীর সাহেবের মাজার দেখেছি তো ঝকমকে ঝকমকে, তাই ওখানে গিয়ে বুঝতে পারিনি যে আমি মনে করছিলাম কোনো আরবের মানুষের কবর, কিন্তু আমার হট করে হাদিস মনে পড়ে গেল যে বদরের প্রান্তরে কতজন সাহাবী গিয়েছিলেন, কতজন শাহাদাত বরণ করেছিলেন, কতজন জখমি হয়েছিল, তারা কোথায় গিয়েছিলেন। বুখারীর হাদিসটা যখন মনে পড়লো, হঠাৎ করে মনে পড়ে গেছে বদর প্রান্তর থেকে ওই দিকে আসতে রাস্তার একটা পজিশনে এসে পাহাড়ের পাদদেশে এইখানে একজন সাহাবী যিনি তীরে জখমি হয়ে গিয়েছিলেন, তাকে কাঁধে করে সাহাবীরা নিয়ে এসেছিলেন। সেই কুয়াটার নাম বীরে রাওয়াহা, বীরে সেফা। বীরে সেফার পাশে একজন ওইখানে যখন পানি সবাই পান করে করে যারা যারা জখমি ছিলেন সকলেই সুস্থ হলেন, একজন সাহাবী তিনি পানি পান করার আগে শাহাদাত বরণ করে গিয়েছিলেন। সেই সাহাবীর লাশ মোবারক কোথায়? মাথায় খুঁজতে খুঁজতে দেখছি তো ওইখানে পাথরের গায়ে লেখা, এইটাই সেই বদরি শহীদ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার আব্বা আম্মা কুরবান হোক। হে নবী গো, আপনার থুথু মুবারকে আবু বকরের জায়গায় বিষাক্ত বিষধর সাপের কামড়ানোর বিষ পানি হয়ে যায়। হে নবী, আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। হে রাসূল, আপনি হাসান হুসাইনের তাকদীরনামা পাল্টে দেওয়ার একটু মনের ইচ্ছা করলেই তো হয়। রাসূল বলেন, না, আমি সেটা কখনোই করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তাহলে মায়া নেই? বলে, মায়া আছে, মায়া আছে, তার জন্যই করব না। বলুন সুবহানাল্লাহ। বলে, কেন? তখন হুজুর বলছেন যে আমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিলেন তিনাদের উপরে আল্লাহ পাক বলেছিলেন, যত আমার কাছে আসবা তত তোমাকে বালা মুসিবতের মধ্যে ফেলে পরীক্ষা নিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ 12 নম্বর পারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে রাসূল, এই কোরআনের মধ্যে অতীত যুগের নবীদের উত্তম কাহিনী, উত্তম ইতিহাস আপনাকে আমি শোনাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। উত্তম ইতিহাস হাজার হাজার কোটি কোটি আছে আব্বা জান, আমার আজকে বলার সময় নেই, জাস্ট একটা ঘটনা বলি। আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছেন একটা ঘটনা সবথেকে উত্তম হয়ে গেছে। বলে, কোন ঘটনা? যেটা আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। বলে, কি? বলে, আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্রকে কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। বলে, কুরবানি ইসমাইল কি হয়েছিল? বলেন, না, ওখানে দুম্বা জবেহ করে দিয়েছি আমি আল্লাহ, দয়া করে ইসমাইল আলাইহিস সালামকে বকশে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আপনাকে এত কেন ভালো লাগলো? তো আল্লাহ পাক বলে, হাবিব গো, ইব্রাহিম যে আমাকে এত ভালোবাসে জগৎ সাক্ষী আছে, নিজের সবথেকে প্রিয় পুত্র ইসমাইলকে জবেহ করতে যাওয়াটা চারটেখানি কথা ছিল না, তাই এটা নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, উত্তম ইতিহাসের এটা একটি ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মনে মনে ভাবছেন, আমার রাসূল মনে মনে ভাবছেন, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে আপনার কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, তা আমি আমার নাম তো আপনি আহমদ রেখেছেন, আমার নাম তো মুহাম্মদ রেখেছেন, যার অর্থ আমার থেকে আপনাকে বেশি কেউ প্রশংসা করে না। তো আমি আল্লাহ আমি মুহাম্মদ মুস্তাফা ওয়াদা করছি, সেই দিন আমার দাদা ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জবাই করতে নিয়ে গিয়েছিল, চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ক্ষমা করে আপনি ইসমাইলকে বাঁচিয়ে দিয়ে তুম্বা জবাই করেছিলেন। আর আমি মুস্তাফা আমার কালিজার টুকরা হুসাইনকে কারবালায় জীবন্ত শহীদ করে মাথা থেকে ধর আলাদা করে আমি দাদা ইব্রাহিমের কুরবানিকে ঢেকে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাকিকত একটা বললেন, বুঝে আসেনি? বুঝে আসেনি? একটা মেয়েকে দুইটা ছেলে ভালোবাসে। কয়টা ছেলে? দুইটা। মেয়েটা বলছে, সলিমুদ্দি তুমিও ভালোবাসো, তোমার ছোট ভাই কলিমুদ্দি আমাকে ভালোবাসে। এখন যার ভালোবাসা বেশি হবে তার আমি বাংলাদেশে
আপনাদেরকে বলছি, আপনারা অনেকে আবার মনে করবেন মৌলভী সাহেব এসব কি বলছে। আপনারা জানেন না মৌলানা সাহেবকে কত দূর পড়াশোনা করার পর মৌলানা হতে হয়। রুনা নাইলা ইন্দ্রকিশোর না কে কেন গানটা গেয়েছিল, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। বাংলাদেশের রেডিও চ্যানেলে গানটা বাজতো, মনে আছে? এক আল্লাহ, আর এখন দাঁড়িয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর প্রান্তে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে বড় পরীক্ষা দিয়েছে আমাকে আমার ভালোবাসার, বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলছেন আমিও অগ্নি পরীক্ষা দিতে কম করে ছাড়ব না। সেদিন তো ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জবাই করতে গিয়েছিলেন, কিন্তু ইসমাইল জবাই হয়নি, ইতিহাস সাক্ষী আছে। আর ইতিহাস এটারও সাক্ষী থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর কুরবানি জবা হয়ে যাবে। আজ তার কারবালা, কথা বুঝতে পেরেছেন? এবার গানে ঢুকলো। কোন নবী রাসূল তো দূরের কথা, কোন সলেহীন ব্যক্তি, নেক ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে ইলহাম পায়, কোন মুসিবতে গ্রেফতার হয়, কখনো বলে না দোয়া করে আল্লাহ আপনি আমাকে এখান থেকে বাঁচিয়ে নেন, বরঞ্চ এটা বলে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। ইয়া আল্লাহ বিপদ যদি দাও তুমি সহিবারে শক্তি দাও, বলুন আমিন। কারণ মাহবুব তোমাকে আমি ভালোবাসি, তোমার দিক থেকে আম পেড়ে যদি আম ছুঁড়ে দাও ওটা আমার কাছে আলহামদুলিল্লাহ, তুমি যদি পাটকে মারো ওটা নিয়েও বলবো আলহামদুলিল্লাহ। কারণ যাকে যে ভালোবাসে তার সব কিছু তাকে ভালো লাগবে। তাই আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পক্ষ থেকে আসা সকল সিদ্ধান্ত আমাদেরকে ভালো লাগবে। যদি আমাদের মতো ফুটা ফাটা ঈমান আলা লোকের বক্তব্য এমন হয়, তো নবী রাসূলদের অবস্থা কি হবে? এটা পরীক্ষার আলাম ছিল, জিন্দা কুরবানি দেওয়ার ব্যাপার ছিল। সুবহানাল্লাহ। তাই ইত্তেফাকান কারবালা ঘটেছিল। আর আমরা হুজুরেরা এটাকে এমন করে বর্ণনা করে দিয়ে একটা ঐতিহাসিক ঘটনা, যা ঐতিহাসিক বর্ণনা হয়েছে ওইভাবে আলোচনা করে ছেড়ে দিলাম, তাই না? তাহলে আমি আপনাদেরকে কি আজ যে কথাটা বললাম এর আগে থেকে জানতেন? অদৃষ্ট আল্লাহ লিখন। আর আল্লাহ কেন লিখলেন? রাসূল মনে মনে ইরাদা করলেন দাদা ইব্রাহিমের কুরবানি থেকে বড় কুরবানি আমি মুস্তাফা দেব। সুবহানাল্লাহ। দিয়েছেন না দেননি? হাত উঁচু করে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে অন্য কিছু জবাই হয়ে গিয়েছিল না, কারবালার সরজমিন ছিল। करबला इतने मोतबर ना होते, गर मेरे हुसैन उस पर मेहरबान ना होता। हमार हुसैन यदि কারবালায় না যেতেন, কারবালাকে কেউ চিনত না। বুঝতে পেরেছেন? এটা ছিল হাকিকাত। আমি আরো হাকিকাতে গেলে আপনারা সকলে এখন গলা কাটা মুরগির মতো লাফাতে লাগবেন। আমি ওই দিকে যাচ্ছি না, চলেন ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেব এটা আমাদের মূল কথা। কারবালার ঘটনা শুনতে শুনতে চুল দাড়ি সাদা হয়ে গেল। শিক্ষা কি পেয়েছি? যিনি হুজুর আলোচনা করলেন, হুজুর আমি আলোচনা করলাম, আমাকে জিজ্ঞেস করুন আপনি আমাদেরকে কি বুঝিয়ে গেলেন? সাকিনা কাঁদছে, জৈনব কাঁদছে, সব বলে গেলেন, কি আমাদের জন্য কি করতে বলে গেলেন? আমরা হাসবো না কাঁদবো? তাই বলে তোমার জামু তাই করো, ঠিক বলছি না ভুল বলছি? মা খালারা বলছে একটা কারবালার গজল শোনান না গো। গজল শুনে কি শিখাতে চাইলেন এর দ্বারা? বলে যা বুঝে তাই বুঝো গা, ঠিক না? একটা বলবো, আজকের পর থেকে ইমাম হুসাইনের জীবনী শোনার আগে মাজা শক্ত করে বসবেন। কেন? কারণ এটা কুরবানি ছিল। আপনি কুরবানি হওয়ার জন্য তৈরি হবেন, তাই কারবালা আপনার সামনে। কারণ ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কি করে কারবালা বুঝবেন? কেমন বুঝেছেন তা কি করে বুঝবো? তো কারবালার সরজমিনের ঘটনা কে বুঝেছে তা আমার জানা নাই, কিন্তু গোটা পৃথিবীতে ফিলিস্তিনের 6.5 বছরের বাচ্চাকে দেখলাম সে কারবালা থেকে শিক্ষা নিয়েছে।
তার 7 বছর 8 বছরের ভাই মৃত অবস্থায় ট্রেজারের উপরে হসপিটাল কর্মীরা নিয়ে যাচ্ছে, আর ছোট্ট 6.5 বছরের ভাই যার বগলে দিয়ে হাতটা ঝুলছে, বোমের আঘাতে উড়ে গেছে, রক্ত ঝরছে, ওই ছোট ভাই বড় ভাইয়ের লাশে গিয়ে লাশের কাছে মাথার চুলটাকে উড়িয়ে কপালে চুমু দিয়ে বলছে, ভাই দুঃখ করিস না, অল্প টাইমে জান্নাতে তোর সঙ্গে দেখা হবে। কারবালা বুঝে কারবালার জীবনী কাকে বলে? আমার মতো হায়দার মৌলভীকে নয়, ফিলিস্তিনের 6 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো কারবালা কাকে বলে। তামাশা বানিয়ে রেখে দিয়েছি দিনটাকে নিয়ে। इज्जत इलाही कसम दे बोलছি, ना समझोगे तो मिट जाओगे। आए हिंदी वाले तेरे दस्ता तक ना होगा, तेरी दस्ता लूटे। বুঝার টাইম এসেছে, যদি বুঝে না নাও তোমার ধাঁচিয়া উড়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়েছে তো কি আরো হবে। কারবালার ঘটনা শোনা, মা খালাকে একটা কথা বলছি শোনো, তোমরা বেশি গজল শোনো, তোমরা আরো শোনো ভবিষ্যতে, কিন্তু মাগো শোনো। হযরত জাইনাবকে একজন ঐতিহাসিক জিজ্ঞেস করছেন, জাইনাব তুমি কারবালার এত ঘটনা সব নিজ চোখে দেখেছিলে? বলে জি। বলে তুমি কাঁদনি? বলে আল্লাহর ইজ্জতের কসম কাঁদিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘটনা শুনে আমরা কাঁদলাম, এই ঘটনা যিনি নিজ চোখে দেখলেন তিনি বলছেন আল্লাহর ইজ্জতের কসম আমি কাঁদিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কখন একবারও কাঁদনি? জাইনাব বলছেন আমার সামনে আলী আসগারকে শহীদ করে দেওয়া হলো, আমি কাঁদিনি। আমার সামনে আলী আসগারকে তীরবিদ্ধ করে হুলকুমে তীর মেরেছিল, আমি কাঁদিনি। আমার সামনে আমার হুসাইন শাহাদাত বরণ করলেন, আমি কাঁদিনি। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম আমি কাঁদিনি। কিন্তু কারবালার মাটিকে এত বেশি একটা টাইম আমি কেঁদেছি যা সারা জীবনে অত কান্না কাঁদিনি। বলে কখন কেঁদেছিলে তুমি? বলে আলী আসগারের ডেড বডি দেখে কাঁদিনি, আলী আকবরের ডেড বডি দেখে কাঁদিনি, হুসাইনে মুর্তজার শাহাদাতের লাশ দেখে কাঁদিনি। কিন্তু যখন জাইনাবের ওড়নাকে নিয়ে জালিমেরা তলোয়ারের নিজার আঘাতে করে উড়াচ্ছিল, তখন আল্লাহকে ডেকে ডেকে কাঁদছিলাম আর বলছিলাম আল্লাহ তোমার মুস্তাফার, তোমার নবীর শাহজাদির ইজ্জত আবরু আজকে নিলাম হয়ে গেল। আমি কি করে তোমাকে বুঝাই না? নিজের সন্তান জবাই হওয়াতে কাঁদেননি, ওড়না হারিয়ে যাওয়াতে কেঁদেছিলে। আজ তোমরা ওড়না হারানো তো দূরের কথা, ওড়না নিজে বিক্রি করে দিচ্ছি। তোমরা আবার বলো আমরা হুসাইনের বোন, আমরা হুসাইনের শাহজাদি, আমরা হুসাইনের মান্যওয়ালি। তোমাদেরকে বলছি তোমার পুত্রকে জবাই করতে হবে না, তোমার কন্যাকে জবাই করতে হবে না, তোমার বুকের ওড়না উড়ে যাওয়াটা হবে জাইনাবের মতো দুঃখ প্রকাশের বিষয়। কি বলেন? আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। ওড়নাকে নিলাম করে দিয়ে তুমি যদি বলো হুসাইনি আমি, তাহলে অন্য কোন পাগলকে বুঝাইও, গোলাম হায়দার মৌলভীকে বুঝাইও না। ওড়না এত বড় দামি তোমার কাছে। কে বুঝিয়ে দিলেন এটা? বিবি জাইনাব বুঝিয়ে দিলেন কারবালার মাটি থেকে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আমি জানি আমার কথা অনেকে বুঝে আসছেন, আমি মুখ দেখে বুঝতে পারছি। আব্বাজান সোনামানিক আমার, বলুন আপনারা আমার কাছে কারবালার জীবনী শুনবেন? বলুন বলুন কি হচ্ছে, আমরা কি করছি? আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গিয়ে কাঁদলেন। 10ই মুহররমে না রোজা রেখে নিয়েছিলেন না? আল্লাহ কবুল করুক, দোয়া করি। কিন্তু শিক্ষাটা কি দিলেন হুসাইনের শেষ ঘটনাটা বলেন। আপনার যখন ডাক্তার বলে দিয়েছে 5 ঘন্টা পর আপনার মা মৃত্যু হবে, যদি বা আল্লাহ পাক তিনি ভালো জানেন কার মৌত কখন, তথাপি মেডিকেল সায়েন্সকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। বিজ্ঞানকে আপনি মনে করেন না অন্য গ্রহের কোনো তথ্য, কোরআনকে রিসার্চ করে যেটা আবিষ্কার করে এই আবিষ্কৃত তথ্য পদ্ধতির নামই হলো বিজ্ঞান। বিজ্ঞান সম্পর্কে আলোচনা করার পরিবেশ এটা নয়, নয়তো 2-10 মিনিট করে দিতাম। আল্লাহর ইজ্জতের কসম
আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, সুতরাং ওইগুলো নিয়ে আপনাদেরকে একটু না হলে কনসেপ্ট দিতে আমি অবশ্যই পারতাম, কিন্তু আজকে আমার সুযোগ সময় দুটো একটাও নাই। আজকে আপনাদেরকে বুঝিয়ে দিতে এসেছি কারবালার জীবনী আপনারা শুনবেন তো কেমন করে শুনবেন, আর সেখান থেকে নিবেন তো নিবেনটা কি। তো ইমামে হুসাইনের কথা আপনাদেরকে বলবার আগে বলছি, আপনাকে কেউ বলে দিয়েছে যে আপনার ফুসফুসটা শেষ হয়ে গেছে, অথবা লিভার শেষ হয়ে গেছে, অথবা কিডনি ফেলিওর হয়ে গেছে, তো আপনার বেশিক্ষণ আর হায়াত নেই। এই সময় আপনাকে আপনার বড় ছেলে বলছে, আব্বা আপনি তো তখন বিছানায় পড়ে যাবেন নাকি, না হেঁটে বেড়াবেন? দুটো কিডনি সে বিকল হয়ে গেছে, তখন হেঁটে বেড়াবেন? আপনি ডায়ালাইসিস চলছে, হেঁটে বেড়াতে পারবেন না, বিছানায় পড়ে গেছেন। বড় ছেলে এসে বলছে, আব্বা বেদানা খাবা? আমার এক বন্ধুর আব্বার স্টোমাক ক্যান্সার হয়েছে, তো যখন বিছানায় পড়ে গেছে ডাক্তার বলছে কয়েকদিনের মেহমান বাড়ি নিয়ে যাও। সারা জীবন ওই মানুষটাকে আমি ছেঁড়া নুই পড়তে দেখেছি। তো ওর একটা ছেলে এসে 5টা গেঞ্জি নিয়ে এসেছে আর 5 পিস লুঙ্গি নিয়ে এসে বলছে, আব্বা আজ সারাদিনে তুমি এই লুঙ্গি একবার করে খুলবা আর পরবা। ওর আব্বা বলছে, হ্যাঁ রে পাজি, আমি যা গুনাহ করেছি আযাব কবরে হওয়ার কথা ছিল, তুই ওপরে আযাব শুরু করে দিলি কর আযাব। বলে কেন? বলে এই নুইটা সুস্থ অবস্থাতে আমি পাইনি, আর এখন আমি বিছনায় উঠে বসা মানে আমার জন্য একবারে হাসরের ময়দান হয়ে গেছে। আর তখন বলছি যে 6বার গেঞ্জি পরিবার খুলবো, তাহলে এই কবরের আযাব তো দুনিয়ার উপরে তুই শুরু করলি প্রথম। বলবে না? বলবে না? আব্বা কত ফল খাওয়ার বয়স ছিল, কত ভালো ভালো ফল অল্প দামে পাওয়া যেত। একদিন মন যায়নি আব্বাকে নিয়ে গিয়ে বসে মাকে বসে খাওয়া, কিন্তু যখন ইন্তিকালের টাইম এসেছে, ইলহাল গারগারা হুলকুমের কাছে প্রাণ, তখন বলছে, আব্বা বেদানা খাবা? তো বলছে, আমি আজ বেদানা কেন খাবো রে? আমি নিজে শুনেছি, আমি বেদানা কেন খাবো? গোটা বেদানার গাছ সহ খাবো। মেজাজ খারাপ হবে না? হবে না? যেদিন বেদানা খাওয়ার দিন ছিল সেদিন খোঁজ নেওয়ার নেপ ছিল না। আজ মধ্যে থেকে বেদানার রস দিতে এসেছে যখন কোটি আল্লাহ বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বলেন তো ওই সময় কার কথা মনে পড়বে? বউর কথা, ছেলের কথা, নাতি নাতিনির কথা, স্ট্যাটাসের কথা না। ইমাম হুসাইনকে বলছে, ইবনে জিয়াদ, কিছুক্ষণের মধ্যে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেবো, তোমার জীবনের শেষ ইচ্ছা কিছু থাকলে বলতে পারো। আই রিপিট अगेन, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা হাত উঁচু করে বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যাক আনো, আমি ক্যাসেট বাজতে আসিনি এখানে। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন, আপনারা বুঝলেন কিনা আমি ফিডব্যাক নেব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জীবনের শেষ ইচ্ছা থাকলে বলো। আচ্ছা, আমাদেরকে কি মনে হয় এরকম কোনো অপশন ইসরাইল ফেরেশতা দিবে? তোমার কিছুক্ষণ পর জান কবজ করবে, তোমার শেষ ইচ্ছাটা বলো। ইসরাইল দিবে? যদি আদালত দ্বারা ফাঁসির আসামি হই তাহলে হয়তো আদালত দিলে জিজ্ঞেস করলে করতে পারে না, কি গো? কিন্তু ন্যাচারাল ডেথ বা আনন্যাচারাল ডেথ যদি হয়তো গল্পই নাই, আনন্যাচারাল ডেথের গল্পই নাই, চটাং করে গাড়ি পালে চড়ে পটাং করে শেষ, নাকি? তাই না? তো এখন শেষ ইচ্ছা কি? ইমাম হুসাইনের শেষ ইচ্ছাটা জেনে যাবেন না? এ মুসলমান, এ মা খালা, জেনে যাবেন না? বলে আপনার শেষ ইচ্ছা থাকলে ব্যক্ত করুন। বলে আমার শেষ ইচ্ছা আমার মাওলাকে সেজদা করব। আরে দেখো কারবালার কাহিনী শোনা মা বোনেরা, খালারা, আব্বারা। ইমামে হুসাইন জীবনে জানছেন 1 মিনিটের মধ্যে শরীর থেকে ধড় আলাদা হবে, তখন তিনার জীবনের শেষ ইচ্ছা বলছে আল্লাহকে সেজদা করব। তো ইবনে হিসাম বলে তারওয়াল গর্দানে চলছিল, মাথা হুসাইনের সেজদাতে ছিল, জবানে সুবহান রাব্বিয়াল আলা ছিল। তোমরা সুস্থ থেকে জামাত ছেড়ে দাও। হুসাইন কারবালায় বলছে জীবন দেওয়ার সময়তেও নামাজে সেজদায় থেকো। শিক্ষা এখানে না নিয়ে নামাজ ত্যাগ করে তুমি বলছো 10ই মুহররম পালন করে, এ যুবক তোমার এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। তুমি হুসাইনের
বর্তমানে জারি ছিল, নামাজের হালাত ছিল, তাই উম্মতের মুস্তাফা নামাজ ছেড়ে দিও না। রাগ করলেন আব্বাজান, নামাজের খেয়াল নিলেন না, খোঁজ নিলেন না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আজান দিল, আজান মনে হচ্ছে আপনাকে শুনতে পাননি, না শোনার ভান করে মসজিদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। তারপরে 10 মুহররম বলছেন আমি হুসাইনের লোক, আপনি অন্য হুজুরকে বুঝান, হায়দার পাগলাকে বুঝাতে আসিয়েন না। বুঝা হয়ে গেছে। যদি হুসাইনের লোক হয় আজকে ওয়াদা করবো, আল্লাহ জীবনে ফারজিয়া তুমি আমাকে তৌফিক দিয়ে দাও, তোমার দেহলিজে এসে তোমার কাছে কৃতজ্ঞতা জানিয়ে চেষ্টা করার তৌফিক দিয়ে দাও। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ইসকে মুস্তাফা উলফাতে মুহাম্মদ অন্তরে নিয়ে চেষ্টা করার তৌফিক দিয়ে দাও। এটাই হলো কারবালার ঘটনার ইতিহাস। এটা হলো ইমাম হুসাইনের শেষ ইচ্ছা। আপনার রাসূল যেদিন দুনিয়া ছাড়ছেন সেদিনও বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছেড়ে দিস না, উম্মত নামাজ ছেড়ে দিস না। আজকে উম্মত নামাজ নিয়ে অত হাসি হাসে, আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ। যদি নামাজের দাওয়াত কেউ দিতে যায় তো বলে চাচা তোমার বয়স হয়েছে, পড়ো, আমার অনেক টাইম আছে। জানো না তোমার মতো কত যুবকের জানাজা গোলাম হায়দার পড়েছে। আমার কাছে আমার কম করে আমি রেকর্ড করে খাতাতে ডায়েরিতে নোট করে রেখেছি, কারণ আমি একজন আইনের স্টুডেন্ট। সুতরাং যেখানে যাই যা কিছু ঘটে আমি ডায়েরিতে নোট করে নিই। আজকে এইখানে এসেছি, এখানে কতজনকে দেখলাম, কার কি রিফ্লেকশন হয়েছে, আমি সেটাকে কি আবার ওখানে বসে বসে নোট করবো, তারপরে উঠে যাবো যদি খোদা বাঁচিয়ে রাখে। কারণ এটা হলো আমার স্টাডি লাইফ, আমি গবেষণা করছি। সুতরাং আপনাদেরকে বলতে চাইছি, শুনুন, নোট করে রেখেছি। ছেলেদেরকে বলেছিলাম 18, 17, 16 বছরের যুবকদের, ভাই চলো আল্লাহকে সিজদা করে আসি। তারা বলেছিল মৌলভী সাহেব আপনি যখন বলছেন আমরা বড় ভুল করেছি, কালকে থেকে ফজর থেকে নামাজ পড়বো। আল্লাহর ইজ্জতের কসম এতগুলি মানুষের সামনে বলছি, ফজরের আজান হয়েছিল, আমি মসজিদের দিকে তাকিয়েছিলাম তারা আসবে বলে, কিন্তু দেখছি একটা লোক হেঁটে আসছে, এসে বলল মৌলানা সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলুন যে অমুকের পুত্র অমুক রাত্রে ইন্তিকাল করে গেছে। যারা বলেছিল কাল নামাজ পড়বো, তাদের কাল নামাজ পড়া হয়নি, বরং তাদের জানাজার নামাজ আমি পড়েছি। এ যুবক তোমার পায়ে হাত রেখে বলছি, ভাবিও না যে বৃদ্ধ আর তোমার মধ্যে কোনো তফাৎ আছে। আসার সময় ধারাবাহিকতা আছে, আগে আব্বা, আগে দাদা, তারপরে আব্বা, তারপরে আমি এসেছি। যাওয়ার সময় কোনো সিরিয়াল হবে না, সিরিয়াল ড্রপ করে আমি আগে চলে যাব, দাদা পড়ে থাকবে। ভুল বলছি? উম্মতে মুস্তাফা আজকে ক্লিয়ার করে 10 মুহররমের আজকে পবিত্র আশুরা, পবিত্র কারবালার শহীদে আজমকে স্মরণের এই আলোচনা সভায় আমি এতক্ষণ যা বললাম, আমি কি অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কিছু বলেছি? আপনারা বলুন, যদি বলার থাকে এখনই বলুন, পরে চায়ের দোকানে সমালোচনা করবেন না। যেতে যেতে দিন সম্পর্কে দুটো কথা আপনাদেরকে বলবো, কারণ রাত্রি অনেক হয়েছে, প্রধান বক্তা আছেন, আর আমাকে যে টাইম দেওয়া হয়েছিল তার টাইম ওভার করে ফেলেছি। কথা চলুন, কি করে বোঝাই আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন দিন কার নাম দেখো, দিনের মধ্যে 4টা জিনিস থাকতে হবে, 4টা গুণ যার মধ্যে নাই, আমার রাসূল বলছেন লা দীন লাহু, তার মধ্যে দিন নাই। কি গো ছেড়ে দেবো বলছেন? ইসলামটার সম্পর্কে একটু কনসেপ্ট নেন। আপনারা যে কোয়ালিটিরই মানুষ হন, আল্লাহর ইজ্জতের কসম বলছি, আমি মৌলভী সাহেব বলে আমাকে বিশেষ প্রায়োরিটি দিয়ে দিবেন আল্লাহ, ব্যাপারটা মোটেও তা নয়। আল্লাহ তিনার একটা পাগল বান্দাকে অতটা মহব্বত করেন, আপনি দেখলে অবাক হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে এরশাদ হচ্ছে, আমি তেলাওয়াত করেছিলাম যেদিন প্রথম তাফসীর, সেদিন আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন বলছে এই তাকান, এই তাকান, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, এ আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আব্বাকে বলছি ও আমার আব্বা, এটা আলাদা কথা, কিন্তু আব্বা যেদিন আমাকে বলবে ও আমার বেটা হায়দার, সেদিন মজাই আলাদা, ঠিক না? কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে, আমি বলছি তখন আয়াতের অর্ধেক অংশে গেছি, আল্লাহ বলছেন ইয়া ইবাদি। আমি বলছি এইবার মনে হয় আল্লাহ কাকে ডাক দিলেন? আমার বান্দা বলে
প্রেম প্রীতির ভালোবাসার ভাষা দিয়ে বলছেন ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ পড়ে। আমি ভাবছিলাম এবার মনে হয় জুনাইদ বাগদাদিকে আল্লাহ ডাকবে, কারণ নবীকে ডাকা তো দেখে নিয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী তাহা ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া নানান ভাবে নবীকে আল্লাহ ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইলিয়াস, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, নানান ভাবে আল্লাহ নবীদের ডাকার ব্যাপার শেষ করেছেন। এবার আল্লাহ কাকে স্পেশাল করে এত আদর করে বলছেন ও আমার বান্দা। কথাটার মধ্যে একটা আন্তরিকতা পাচ্ছেন না? ডুব দেন, এই শব্দটার মধ্যে ডুব দেন, দেখেন কি মজা। ডুব দেন। স্রষ্টা বলছেন এ আমার সৃষ্টি, ও আমার গোলাম, ও আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে বলেন ও আমার বান্দা, তার কিসমত কি হতে পারে আপনাকে আমি কি করে বুঝাবো, আমি কি ভাষা দিয়ে বুঝাবো? আল্লাহ পাকের নবী মেরাজে গেছেন, তো আল্লাহ পাক বলছেন আপনাকে আমি কি পুরস্কার কোন নামে আজকে ডাকবো? আপনাকে তো আমি তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল 99 নামে ডেকেছি। ও হাবিব, আজকে আপনি আমার দরবারে এসেছেন, আমার এখতিয়ারে এসেছেন, আপনি বলুন আজকে আপনাকে আমি কি নামে সম্বোধন করব? আমার রাসূল বলছেন আল্লাহ যখন ফিলিস্তিনে ছিলাম তখন বলেছি সুবহান রাব্বিয়াল আলা, আপনাকে রব বলে জেনেছি। জেরুজালেমে ছিলাম আপনাকে রব বলে জেনেছি। মক্কায় ছিলাম আপনাকে সিজদায় রব বলে ডেকেছি। মদিনায় এসেছি আপনার মাওলানা, তুমি একবার আমাকে আপনি বলে ডাকো, আমাকে আমার বান্দা বলে ডাকো, আমার মনটা জুড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মজাই আলাদা। আল্লাহর দাসত্বের সার্টিফিকেট আল্লাহ যদি আপনি বলে ডাকে। আমার নবী অন্য কিছু বলতে পারতেন কি পারতেন না, কিন্তু তিনি বোঝাতে চাইলেন আল্লাহ যদি বান্দাকে আপনি বলে দেয় তার স্বাদই আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপ থেকে ইবাদত এসেছে, এ উদিয়াতের সাথে সনদ প্রমাণিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের সনদ তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? আই রিপিট হয়ে আমি আবার বলছি কোরআনের আয়াত ইয়া ইবাদি। আমি এখানে এসে বারবার থমকে যাচ্ছি, তখনও তাই করছিলাম যখন পড়ছিলাম কোরআন শরীফ। ইয়া ইবাদি, আমি বলছি আল্লাহ তুমি এবার কাকে এত আন্তরিকতার সঙ্গে ডাকছো? নবীদের ডাকা হয়েছে, রাসূলদের ডাকা হয়েছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আপনার ডাকাডাকি আমি দেখে নিয়েছি। এখন তাহলে রাবিয়া বাসরীকে ডাকছেন, হাসান বাসরীকে ডাকছেন, হ্যাঁ হযরতুল আল্লাহ মুফতি মাওলানা মুহাদ্দিসকে ডাকছেন। কিন্তু আমার ভুল ভেঙে গেল যখন গিয়ে দেখলাম আয়াতের সামনের দিকে ইয়া ইবাদিয়াল্লাযী, ওই বান্দা তোমরা শোনো, আল্লাযী ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম, যারা এত পাপ করেছিস, ভারতের মুফতি কাফের বলে দিয়েছে, এত পাপ করেছিস পাকিস্তানের মুফতি তোকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, এত পাপ করেছিস পৃথিবীর মানুষ তোকে বয়কট করে তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, এত গুনাহ করেছিস যে তোকে দেখতে পাচ্ছি না আমি আল্লাহ, শুধুই তোর গুনাহ দেখতে পাচ্ছি, আর গুনার ভিতরে তুই। আলা শব্দটার একটু কথা বলি, কারণ তো হযরত তো বুঝবেন, পরে আপনাদের বুঝিয়ে দেবেন। আলা মানে হলো 10 কেজি আটা সেনেছেন। আটা বুঝেন না? রুটি বানাই না ময়দা বলে? আটা ময়দার ডেফিনেশন কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমার গ্রাম বাংলার লোক কিন্তু এক ভাষাতেই ব্যবহার করে। হয় যখন মন যায় আটা বলি, যখন মন যায় ময়দা বলি, ঠিক বলি না কেন? হ্যাঁ, আদমুল ময়দা সানার মধ্যে যদি একটা আমার গোপ পড়িয়া যায়, ওই গোপটাকে ঘুরিয়ে বাহির করতে গেলে যে কষ্ট হবে, আল্লাহ বলছেন আলা এর জন্য ব্যবহার করলাম, এত পাপ করেছে যে ওকে ঘুরিয়ে বাহির করা মুশকিল, পাপে এত ডুবে গেছে। আর ওকে বলছে আল্লাহ ইয়া ইবাদি, ও আমার বান্দা সে গুনাহে ডুবে গেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হোস না। বান্দা গুনাহ করতে করতে আসমান ভোর ভোর লোড করে দে, জমিন লোড করে দে, যদি একবার বলিস সরি ভুল হয়েছে মাওলা ক্ষমা করে দাও, আল্লাহ বলেন তোর বলতে দেরি, আমাকে গফুরুর রহিম হিসাবে পেতে দেরি হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় তোর যাবতীয় গুনাহকে 1 সেকেন্ড আমি বরবাদ করে দিয়ে নেকিতে পরিণত করে দিই। গুনাহগুলোকে ফেলে দিতে পারি না, গুনাহগুলোকে আমার নেকিতে কনভার্ট করে দিই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে এখানে কখনো নিরাশ হবেন না। কি হবেন না?
নিরাশ মানে কি? আর কত গ্রাম্য ভাষা আমি শিখবো, কোথায় গিয়ে শিখবো জানছি না। যাক গে, টাইম নাই, শর্টকাটে আমি যেটা বলার চেষ্টা করছিলাম বলে। হতাশ হবেন না, হতাশ হবেন না। হতাশা মানে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না, এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর দুনিয়া এসেছিলেন, নাম কি তার? মুসা আলাইহিস সালাম। প্রচুর নবী রাসূল এসেছেন, আপনারা হুজুরদের মুখে শুনেছেন 1,00,000 মতান্তরে 2,24,000। এই নিয়ে আমার অনেক রকমের গবেষণা আছে, তো ওইগুলো আজকে আমার এখানে বলা ঠিকও হবে না। যাকে চলেন, ওসব মতান্তর যদি বলতে যাই তো অটোমেটিকলি মনের মধ্যে সংশয় জন্ম। 1,00,000 মতান্তরে 2 লাখ হয় কি করি, তাই না? এই নানা রকম চিন্তা চলে আসবে, তখন ঝামেলার মধ্যে পড়ে যাবে। তার একটা স্পেশাল স্কুটনি আছে, আজকে আমার টাইম নাই আর এটা বলার পরিবেশও নয়। এডুকেটেড পারসন কম্পালসারি গ্র্যাজুয়েশন লেভেল, গ্র্যাজুয়েট লেভেলের লোকদের যদি বলতাম এইভাবে, তাহলে ওনারা খাতা কলম নিয়ে বসে নোট করতেন যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, তিনি লিখতেন, ওইটাকে নোট করে নিতেন। যাক, আমি শর্টকাটে আপনাদের মতো হয়ে পাগলের মতো করে আমি এক পাগল এসেছি, আপনাদের একটু পাগলামি ভাষায় বোঝাই। চলেন একটু বুঝে আসি। একজন নবী নয়, অনেক নবী ও রাসূল দুনিয়ায় এসেছে, যার মধ্যে কোরআন শরীফে যে সমস্ত নবী ও রাসূলের কথা নাম এসে গেছে, তার মধ্যে একজন নবীর নাম হলেন হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলুন, কি নাম বললাম? হযরত মুসা আলাইহিস সালাম। মনে থাকবে, আমি কিন্তু খুব স্পিডে 5G স্পিডে কথা বলছি, তাই না? আপনারা 5G স্পিড দেখেছেন? এটা তথ্য প্রযুক্তির একটা ভাষা, 5G 6G। আপনাদের এই বিস্কুট খাওয়া পারলে জি না, এটা অন্য জি, খালু জি, নানা জি, এই জিও লাই, এটা আলাদা জি। এই কিলোবাইট, এমবি, এই সমস্ত টেকনোলজিক্যাল ভাষা, এগুলা এমন অবস্থায় ব্যবহৃত হয়েছে যে বাচ্চা ছেলেরাও আজকাল বলছে, কখন বুঝে বলুক না বুঝে বলুক বলছে। ওই শুনে শুনে আমি বুঝতে পেরেছি, কথা বুঝতে পেরেছেন তো? জোরে কথা বলছি, হয়তো অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু সময় অল্প তো, আমার বলতে হবে অনেক কথা। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের নাম কালিমুল্লাহ ছিল, উপাধি শুনেছেন? কেন কালিমুল্লাহ বলা হতো? তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। উনার উম্মতের মধ্যে যদি কারো বাড়ি মুরগি চাপা পড়তো, ওটাও কেস নিয়ে চলে যেত তুর পাহাড়ে। আল্লাহর কাছে বলতো, আদালতে এসেছি আল্লাহ, এই সলিমুদ্দিন মুরগিকে কলিমুদ্দি চাপা দিয়েছে, ফায়সালা কি হবে? আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ফায়সালা না আসতো, মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাঈলের মধ্যে ফায়সালা হতো না। সুবহানাল্লাহ বলেন। কারো কোনো প্রবলেম হচ্ছে কোনো দিক থেকে, এদিক ওদিক তাকাচ্ছেন? ও আচ্ছা, একটু একটু ধ্যান দেন। সোনামানিক আমার আব্বাজান, আপনাদের মূল্যবান ঘুম আমি নষ্ট করছি, আমি পাগল, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কিন্তু আমার কি করব, আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমি জানি যে আমি পাগল, আপনারা ভাবেন যে আমাদের এটা হুজুর, তাই না? আমি কিন্তু জানি আমি একটা 1 নম্বরের ইন্ডিয়ান খেজুর। ইন্ডিয়ান খেজুর বুঝেছেন? এই যে আপনাদের দেশের খেজুর গাছগুলো ধরে 25 টাকা কেজি নাকি 100 টাকা কেজি, এমনি পড়িয়া থাকে রাস্তা থেকে খাই না, এইরকম কোয়ালিটির খেজুর আপনারা হুজুর বলে কিনে এনেছেন। আমি প্রথমে বলেছি আল্লাহ যদি দয়া করেন পার হাউস খুলে দেন, আল্লাহ বের করিয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ইচ্ছা করলে তুই সুমান তাসা ও তুজিল্লু মান তাসা, আল্লাহ যাকে ইচ্ছা মনে করেন বেছে নেন, তাকে দিয়ে তিনা দিনের কাজ করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পার হাউস যদি একটু খুলে দেন, তো আমার মতো পাগল তো দূরের কথা, তিনি কীট পতঙ্গ দিয়ে, জড় পদার্থ দিয়ে অজ করিয়ে নিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। ইল্লা বিতৌফিকিল, আল্লাহ তৌফিক। চলেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আপনার কাছে একটা ছোট্ট আবেদন। আল্লাহ বলেন বলো মুসা, কি বলতে চাইছো? ধ্যান দেবেন মা বোন খালা ফুফু সবাইকে বলছি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, আমি এতদিন ধরে দাওয়াতের কাজ করলাম, আপনার তাওহীদের বাণী প্রচার করলাম। আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতি কে হবে তাকে দেখাবেন, আর শ্রেষ্ঠ জাহান্নামীকে তাকে দেখিয়ে দেন। কি সাংঘাতিক কথা গো! ও ভাই আসসালামু আলাইকুম, তাই বলতে মুসা আলাইহিস সালাম বলছেন, মানে বেঁচে আছে, বলছেন যে আমার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট পাপীটাকে আমাকে দেখান, আমি কিছু বলবো না, শুধু দেখবো। আমি এত বছর ধরে তদবির করার পরে একটা পাপী পেয়েছি যে সব থেকে নিকৃষ্ট।
নিকৃষ্ট জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে আবার উৎকৃষ্ট নিকৃষ্ট হয় নাকি? বলে হ্যাঁ হয়। মার খাওয়ারও একটা ব্যাপার আছে। মার খাওয়ার ব্যাপার নয়, লাঠি দিয়ে মার খাওয়ার ব্যাপার সাদা আলাদা, স্যান্ডেল খেতে ব্যাপার আলাদা, আবার হাটের মধ্যে খাওয়ানো আর সাদা আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না? তো মার খাওয়ারও গ্রেডেশন আছে না নাই? তো মুসা আলাইহিস সালাম বলছেন নিকৃষ্ট, ওয়ার থেকে নিকৃষ্ট আমার আর কোনো উম্মত নাই, এরকম উম্মতকে দেখান। আল্লাহ বলছেন ডান, কথা হয়ে গেল, কথা দিলাম। আর একটা সব থেকে উন্নত মানের জান্নাতি আমার উম্মতে নাই? বলে আছে, ওটাকে দেখিয়ে দিয়ে দেখে আমি চলে যাবো দুনিয়া ছেড়ে। সুবহানাল্লাহ। নবীদের নবীওয়ালা প্রশ্ন, নবুয়তি প্রশ্ন, ঠিক না? আমাদের মতো তো পাগল নয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ডান, কথা দিয়ে দিলাম, যাও। সকালবেলায় দরজা খুলে তাকাবা, উত্তর দিক থেকে একটা লোক হেঁটে হেঁটে আসবে, ওটা তোমার উম্মতের সব থেকে নিকৃষ্ট জাহান্নামী। তারপর কিছুক্ষণ পর দেখবা দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে একটা লোক হেঁটে আসবে। তুমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে শুধু ঘাড়কে একবার এদিকে ঘোরাবো, একবার এদিকে ঘোরাবো, মানে একবার এদিকে ঘুরিয়ে জাহান্নাম দেখা শেষ হয়ে যাবে। যখন স্বাদ মিটে যাবে তখন তুমি বাঁ দিকে তাকাবা, এদিক থেকে আসবে। বুঝতে পারছেন কথা না ছুটে গেল? বন্ধুগণ, আমার সমবয়স্ক যারা আছে, দাড়ি চুল সাদা দেখে আমাকে তোমরা আবার দাদুটা তো মনে করিও না। 11 জুলাই 1990 জন্ম, 35 পার করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।